বড় একটা নতুন পাতিলে কাচ্চি বিরিয়ানি রান্না করা, গরম গরম ধোঁয়া উঠতেছে। কি ব্যাপার? হ্যাঁ, কোথা থেকে আসলো? হ্যাঁ। এই যে কোনা থেকে দেখা যায় ডেক একটা হ্যাঁ। বাতিল, হ্যাঁ, তো কিসে কে না যায়, কে আইনে দিয়ে গেছে। তখন দেখছে যে না, গেট তো লাগানো, আর কে দিবে এত রাত্রে? সে নিশ্চয়ই কোনো জিন জাতি, জিন ভাই দিছে। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে খাইছে ওটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইরকম আর কি শুনছি। ও আচ্ছা এটা আচ্ছা, সত্য কথা। এটা সত্য ঘটনা। জি। আচ্ছা আচ্ছা, এই মসজিদে আসলে অনেকের মুখে মুখে যে এটা এক রাতে তৈরি হয়েছে। মসজিদটা খুবই ভালো এবং হ্যাঁ। এক রাতে তৈরি হয়েছে, এটা সবাই জানে। সবাই জানে। খুবই উপকার হয় এই মসজিদে, যে হ্যাঁ। আসবে সেই হচ্ছে উপকার পাবে। অলৌকিক ঘটনাও দেখা যায়। এরকম অলৌকিক বলতেছে ঘটনা? যে ব্যাপার আমি হঠাৎ স্বপ্নে দেখছি যে এই মসজিদে এই দিয়াই তোর হ্যাঁ। ছেলে ভালো হয়ে যাবে, হ্যাঁ, বা ছেলে হারাই গেছে হ্যাঁ। দিয়াইগা ভালো হয়ে যাবে, এরকম ঘটনাও মাসে ভয় বিটিরা বলে। রাত 3টা-4টায় হ্যাঁ। দেখি মসজিদের উপরেই বড় অনেক কিছু আছে, মানে সাদা, মানে উঠতেছে, সাদা কালো দুটোটাই আছিল, কিন্তু সাদাটা বেশি দেখছি। আমি আমার 7তলা থেকে দেখা যায়, ওই যে আমার ছাদ, ওই যে আমার বাসা। মসজিদের নিচতলা গেট খুলতে গেলাম, গেট খুলতে যাবো এর আগে কান্দাকাটির ভিতরে হ্যাঁ উর্দুতে দোয়া করতেছে আল্লাহর কাছে। শোলপুরের শাহী মসজিদ আপনাদের মাঝে ঘুরে ঘুরে দেখাবো। পুরান ঢাকার কাশবাবটুলি জামে মসজিদ, এই মসজিদের আমরা মোগল আমলের কারুকার্য খচিত অনেক নিদর্শন দেখতে পাচ্ছি। আঙ্কেলে শুনছি এই মসজিদে মানুষের পাশাপাশি জিন জাতু এখানে নামাজ পড়ে, এরকম অস্তিত্ব পাওয়া যায়। সেই বিষয়ে আপনার কিছু জানা বা শুনছেন এরকম কিছু? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই জিন নামাজ পড়ে। হ্যাঁ, তো কেউ কেউ দেখছে, যারা সৌভাগ্যবান তারা দেখছে, হ্যাঁ, আর যারা দেখতে পারে না তারা দেখেনি। জি জি। শুনে নাকি এরকম এখানে খাবারও পাওয়া গেছে? এরকম খাবার, এটা আমি সত্য ঘটনা। হ্যাঁ। ইনশাআল্লাহ মসজিদের খেদমত করতেছিল, কাজ করতেছিল রাত্রেবেলায়, হ্যাঁ, তো পয় পরিষ্কার করতেছে। তো এমন অবস্থায় সবার পেটে খিদা লাগছে, কিন্তু দুটোটা গেট বন্ধ, মেন গেট। জি জি, তো সেখানে স্বভাবত এত রাত্রে খাবার কোথায় পাবো? জি। তো তাৎক্ষণিক ওরা দেখতেছে বড় একটা নতুন পাতিলে কাচ্চি বিরিয়ানি রান্না করা, গরম গরম ধোঁয়া উঠতেছে। কি ব্যাপার? হ্যাঁ, কোথা থেকে আসলো? হ্যাঁ। এই যে কোনা থেকে দেখা যায় ডেক একটা বাতিল, হ্যাঁ। তো কিসে কে না যায়, কে আইনে দিয়ে গেছে। তখন দেখছে যে না, গেট তো লাগানো, আর কে দিবে এত রাত্রে? তা আমাদের সেক্রেটারি সাহেব কালা ভাই এবং আরও অন্যান্য যারা যারা ছিল কাজ করছে, সবাই দেখছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তরফ থেকে আসছে, নিশ্চয়ই কোনো জিন জাতি, জিন ভাই দিছে। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে খাইছে ওটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইরকম আর কি শুনছি। ও আচ্ছা এটা আচ্ছা, সত্য ঘটনা। এটা সত্য ঘটনা। জি। আচ্ছা আচ্ছা। ওই আরেফ রব্বানি, এই যে বাদশাহ হোসেন শাহ ছিল জি। দিল্লির, হ্যাঁ। উনি হচ্ছে এই মসজিদটা নির্মাণ করেন। ওনার আচ্ছা। পি ছিলেন আরেফ রব্বানি সাহেব, ওখানে কি আছে, হুম। উনি আর কি ওনার দিন বাদশার দিন মসজিদটা নির্মাণ করেছিল। ও আচ্ছা তারপরে আচ্ছা, এলাকা ঝোড় জঙ্গলে হয়ে গেছিল, হিন্দু শাসিত, এখানে আবাদ হইতো না। জি। পরে আবার থানার হচ্ছে ওই সার্কেল অফিসার আসে এই ঝোড় জঙ্গল পরিষ্কার করে আস্তে আস্তে মসজিদ চালু করে দেয়। ও আচ্ছা আচ্ছা, তখন বোঝা যায় যে মসজিদেই ও যখন মানুষের বা এক রাতে মসজিদে এক গেছে। রাত হয়ে গেছে। হ্যাঁ প্রতিটা মসজিদেই আছে জিনেরা নামাজ পড়ে, তো কেউ দেখে কেউ দেখে না।